হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে কানে ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছেন? এই কানে ব্যথা বা যন্ত্রণার জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। অথবা নতুন করে আপনার এই কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা দেখা গিয়েছে। আপনার এই কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা কোনো রকম কোনো পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক ওষুধ বাদ দিয়ে যদি হোমিও ওষুধের দ্বারা এই কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা যদি স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে কানে ব্যথা বা যন্ত্রণা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন নতুন এই কানে ব্যথার সমস্যা দেখা দিক না কেন, তা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। কানে ব্যথা বা যন্ত্রণা এটি অনেকের কাছে একটি পরিচিত সমস্যা। গবেষণায় দেখা গেছে যে বয়স্কদের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে এই কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা দেখা যায়। কিন্তু এই ভিডিওটা মূলত প্রস্তুত করেছি বয়স্কদের কানে ব্যথার উপর ভিত্তি করে। কিন্তু যদি আপনার শিশুর কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, আপনার কমেন্ট অনুযায়ী আমি নতুন ভিডিও তৈরি করব। কানে ব্যথা বা যন্ত্রণা এটি একটি কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক সমস্যা। যার এই কানে ব্যথা হয় সেই জানে আসলে এটা কতটা কষ্টদায়ক সমস্যা। কানে ব্যথার সমস্যা দেখা দিলে অনেকে বিভিন্ন ধরনের পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করে থাকে। এতে অনেকের কানে ব্যথার যন্ত্রণা কম থাকে বা অনেকে এর কানে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ড্রপও ব্যবহার করে থাকে বা বিভিন্ন রকম অ্যালার্জির ওষুধও সেবন করে থাকে। এতে অনেকের কম হয়ে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে পরবর্তীতে আবার এই কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা দেখা যায়। এই কানে বা ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দিলে অ্যান্টিবায়োটিক ওষুধ, পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করলে এতে শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া পরবর্তীতে দেখা দিতে পারে। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা নির্মূল করলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং এটি খুব দ্রুতই পেইন কিলারের মতো স্থায়ীভাবে কাজ করবে এবং ব্যথা যন্ত্রণা খুব দ্রুতই স্থায়ীভাবে কমাবে। অনেকে আবার এই কানে ব্যথার জন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারও দেখিয়ে থাকেন, কিন্তু ওষুধ সেবন করলে কানে ব্যথা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায়। মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এই কানে ব্যথা বা যন্ত্রণা স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যে। আমি এই ভিডিওতে যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ সেবন করলে আপনার কোনো রকম কোনো পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করার প্রয়োজন হবে না। একজন ব্যক্তির কানে ব্যথা বা যন্ত্রণা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ, সেটি হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। কানের ভিতর ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে কানে ব্যথা বা যন্ত্রণা হয়ে থাকে। এছাড়াও কানের ভিতর দূষিত কোনো রকম কোনো পানি প্রবেশ করলে তার থেকে সংক্রমণ ঘটে, এর ফলে কানে ব্যথা বা যন্ত্রণা হতে পারে। এছাড়াও শরীরে অ্যালার্জির সমস্যার কারণেও কানে অ্যালার্জি ইনফেকশন হয়ে কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা হতে পারে। এছাড়াও কান চুলকালে আঙ্গুল দিয়ে, কাঠি দিয়ে বা কোনো রকম কোনো পশু পাখির পালক দিয়ে চুলকালে এর কারণেও কানে ব্যথা বা যন্ত্রণার সমস্যা হতে পারে। অতীতে কানে কোনো রকম কোনো আঘাত লাগলে তার পরবর্তীতে এসে এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ ঠান্ডা, সর্দি, কাশি বা জ্বরে ভোগার পরবর্তীতে এসেও এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মধ্যকর্ণ এবং বহির্কর্ণে উভয় পাশের সংক্রমণের কারণেও এই কানে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কানে ব্যথা যন্ত্রণা সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন কানে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে, কখনো ডান পাশের কানে ব্যথা যন্ত্রণা হয়, কখনো বাম পাশের কানে ব্যথা যন্ত্রণা হয়। অনেকের ক্ষেত্রে উভয় কানে এই ব্যথা বা যন্ত্রণার সমস্যা দেখা যায়। কান অত্যন্ত গরম ভাব হয়, কানের ভিতর
ফোলা ভাব অনুভব হয়, কানের ভিতর চিলিক মারার মতো ব্যথা অনুভব হয়, কখনো সুচ ফুটানোর মতো ব্যথা অনুভব হয়, কানের ভিতর কখনো পটপট আওয়াজ অনুভব হয়, কান দিয়ে পাতলা অথবা কখনো গাঢ় পুজের মতো বা পানির মতো তরল পদার্থ বের হয়, কানে অত্যন্ত জ্বালাপোড়া করে, কান খুব চুলকায়, কান চুলকালে খুবই আরামবোধ মনে হয় কিন্তু পরবর্তীতে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়, কানে স্পর্শ করা সম্ভব হয় না, কানে স্পর্শ করলেই প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়, রাতের ঘুম কম হয়ে যায়, ঘুমের ভিতরও কানে প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা করে, যার কারণে ঘুম ভেঙে যায়। বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করলে এই কানে ব্যথার সমস্যা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো কানে ব্যথা বা যন্ত্রণা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফেরাম ফসফরিকাম 12x। এবার আমি এই অ্যাকোনাইট ন্যাপ 200 এবং এই ফেরাম ফসফরিকাম 12x এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই অ্যাকোনাইট ন্যাপ 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 3 বার সেবন করতে হবে এবং খাওয়ার 1 ঘন্টা পর এই ফেরাম ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই অ্যাকোনাইট ন্যাপ 200 এবং এই ফেরাম ফসফরিকাম 12x এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি কন্টিনিউ 6 থেকে 7 দিন সেবন করতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই কানে ব্যথা যন্ত্রণা বা কানের যাবতীয় সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।